له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا نذير له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على आवाज করে পড়ি পিছনের ভাইরা সামনে আগে وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد যুব সমাজের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান মেহমান ও দোয়াগীর, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা, তাদের নামগুলো নিতে পারলে আমার আলোচনাটা ধন্য হতো। সময়ের সংক্ষিপ্ততার কারণে নাম নিতে পারছি না, এজন্য আমার মাথার তাজ ও সমতুল্য ওলামায়ে কেরাম বেয়াদবি ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাহফিলের মঞ্চে উপস্থিত আমার মাথার তাজ ও সমতুল্য আসাতেজায়ে কেরাম,
যাদের ছাত্র হতে পারলে আমার জীবন ধন্য হতো। আমার সামনে উপস্থিত কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানি কেরাম, তাওহীদি জনতা, পর্দার আলে অবস্থানরতা সম্মানিতা সরলা সবলা মা ও বোনেরা, আলোচনার আনুষ্ঠানিকতার প্রারম্ভে আমরা আমাদের মহান মালিক রব্বে কারীম আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া আদায় করব, যে মহান মালিক আমাদেরকে জান্নাতি জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। কি বলেন, ঠিক কিনা? আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, তৌফিক দিয়েছেন কে? সব সময় শুকরিয়া আদায় করব কার? ওই আল্লাহর জন্য সকলে সমৎসরে সমবেত আওয়াজে শরীরের সবটুকুন শক্তি গলার কাছে এনে আকাশ বাতাস মুখরিত করে আশরাফুল মাখলুকাতের মতো আওয়াজ করে চিৎকার মেরে ঘোষণা জানাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন তো, প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা চলবে কার? আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? কোনো জড়তা আছে? আরো জোরে বলেন, জড়তা আছে? আল্লাহর নামে তাকবীর দিতে সবাই রাজি আছেন? সারা বিশ্ব এখন তাকবীরের পিছনে ছুটছে। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এরিয়া, যতটুকু বর্ডার এরিয়া রয়েছে, সব জায়গায় বাংলাদেশের মুসলমানদের তাকবীরের ধ্বনিতে ইন্ডিয়ার হিন্দুরা প্রকম্পিত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সকলে উচ্চ স্বরে তাকবীর দেই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমরা সবাই মাহফিলের পক্ষে থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিল চলুক, সবাই চান তো? কারা কারা চান মাহফিল বন্ধ হোক? হাত তুলে দেখেন। না বলে হাত তুলছে। কারা কারা ঘুমাইতেছেন হাত তুলে দেখেন তো? কে কে ঘুমাইতেছেন হাত তুলে দেখেন। কেউ ঘুমায়? ঘুমাইলে আবার মানুষ হাত তোলে কেমনে? আল্লাহ তাআলা সহি সমাজ দান করুক। জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমাকে এখানে কথা বলার সুযোগ করার জন্য আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি আয়োজক কমিটি, যারা আমাকে কথা বলার সুযোগ করে দিলেন। আপনাদের কাছে এসেছি দোয়া নেওয়ার জন্য। মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যিনি আমাদের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, সমস্ত ফেরেশতাদের সরদার, ইমামুল আম্বিয়া, ইমামুল মালায়েকা, যার আলোচনা আমার আগের বক্তা এতক্ষণ করেছিলেন আমার নবীর সম্মান নিয়ে। আমার নবীর সম্মান যদি দুনিয়ার কোন বক্তা, দুনিয়ার কোন তক্তা যদি কমাইতে চায়, কমাইতে পারবে? জোরে বলেন, পারবে? আমার নবীর সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা ওই নবীর সুপারিশ চাই তো ইনশাআল্লাহ। ওই নবীর সুপারিশ যদি পেতে চান, এই দুনিয়াতে নবীজির শান মান নিয়ে কথা বলার দরকার আছে না নাই? এই নবীর শানে বেশি বেশি দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আমার প্রিয় উপস্থিতি, আমার প্রিয় বন্ধুগণ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুস সালাত অধ্যায়ের হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকাতুল মাসাবির 923 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আওলান নাস বিয়াউমিল কিয়ামাতি আকসারিহিম আলাইহিস সালাত। ও সাহাবীরা শুনো, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ওই কঠিন হাসরের দিনে আমার ওই উম্মত আমার সুপারিশ পাওয়ার সবচাইতে বেশি হকদার, সবচাইতে বেশি নিকটে থাকবে
সবচাইতে বেশি হকদার হবে আমার উম্মত, যে উম্মত আমি নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। আমরা ইংরেজিতে অ্যাডজেক্টিভ ব্যবহার করার জন্য অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন, যখন কোন শব্দের আধিক্যতা বুঝাই, গুণ বুঝাই, যখন কোন শব্দের আধিক্যতা বুঝাই, যারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করেন তারা জানেন, যারা ইংরেজি গ্রামাটিক্যাল সম্পর্কে জানেন তারা বুঝেন। ডিগ্রি 3 প্রকার, একটার নাম হলো পজিটিভ, আরেকটা কম্পারেটিভ, আরেকটার নাম হলো সুপারলেটিভ। আওলা শব্দটা এখানে তাবদীলের সিগা ব্যবহার করলেন। রব্বে কারীমের হাবিব আমার আপনার পেয়ারা নবী দয়াল নবী বলেন আওলান নাসাম, ওই ব্যক্তি সবচাইতে মানুষদের মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষদের মধ্যে সবচাইতে বেশি হকদার, সবচাইতে বেশি কাছাকাছি থাকবে, সবচাইতে বেশি সুপারিশ পাওয়ার উপযুক্ত হবে ওই লোক, যেই লোকটা দুনিয়াতে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে। এই সুবহানাল্লাহর আওয়াজ দিয়া বেশিক্ষণ ওয়াজ চলতো নজরে কোন আরো জোরে চা খাবেন নাকি? তাহলে আওয়াজ দেন, আরো জোরে বলেন। ওই নবীর পক্ষে থাকতে রাজি আছেন? ওই নবীর সম্মান নিয়ে কথা বলতে রাজি আছেন? যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে দাঁড়াতে রাজি আছেন? কারা কারা হাত তুলে রেখা। আমার প্রিয় উপস্থিতি, আলোচনা এখনো শুরু করি নাই। প্যান্ডেলের বাহিরে এখনো যারা আছে তাদেরকে ভিতরে আনার জন্য চেষ্টা করতেছি। আলোচনা শুরু করার আগে 3টা কথা বলবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা আল্লাহর কাছ থেকে 3টা জিনিস চেয়ে নিবা। জোরে কন্যা কয়টা? লিয়াত্তাখিজাম, তোমরা আল্লাহর কাছ থেকে 3টা জিনিস চেয়ে নিবা। 1 নাম্বার জিনিসটা হলো কলবান শাকিরান, আল্লাহর কাছে এমন কলবটা চেয়ে নিবাম যে কলবটা শুকরিয়া আদায় করে আল্লাহর। জোরে বলেন তো কার? মুখে কোনো শুকরিয়া নয়, অন্তর দিয়ে শুকরিয়া। অন্তর দিয়া কলব থেকে হৃদয় থেকে কিভাবে শুকরিয়া আদায় করে আপনি বুঝবেন। এই যে রমজান মাস সামনে আসতেছে, এখন তো শীতের সময় রমজান চলে আসছে, তবে একটা সময় যখন আজ থেকে 10-15 বছর আগে যখন রমজান মাসটা গরমকালে ছিল, চৈত্র বৈশাখ মাসে ছিল, ওই সময় যখন এমন অবস্থা তৈরি হতো, এমন অবস্থা ছিল যেই সময় সারাক্ষণ রোদের উত্তপ্ততা ছিল, ওই সময় মানুষ সারাদিন রোজা রাখার পর সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবু ডুবু অবস্থা, পড়ন্ত বিকেল বেলায় তখন পানির পিপাসায় হাহাকার করতেছে। যখন মুয়াজ্জিন চতুর্দিক দিয়া আল্লাহু আকবার কখন বললেন, মানুষ অপেক্ষায় আছে। আল্লাহু আকবার বলা মাত্রই যখন ইফতার করার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি মুখে নেয়, ঠান্ডা পানি মুখে দেওয়ার পর তাদের মুখ থেকে নয় অন্তর থেকে বের হয় আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? এটার নাম হলো অন্তর থেকে বের হওয়া। অন্তর থেকে বের হন, কলব থেকে বের হওয়া শুকরিয়া। আপনি কলব দিয়ে অন্তর দিয়ে মাওলাই কারীমের শুকরিয়া আদায় করবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা 3টা জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। এমন কলব চাও যে কলবটা শুকরিয়া আদায় করে কার? ওয়ালিসানান যাকিরা, এমন জিহ্বা চাও, এমন জিহ্বা আল্লাহর কাছে চাও যে জিহ্বা জিকির করে কার? আরো যেরকম জিকির করে কার? আমরা জিকির করব কার? আমরা জিকির করব কার? যেই লিসানটা, যেই জিহ্বাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আমল কোনটা? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শুনো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আমল হলো ওই আমল তুমি তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজায়া রাখো। আরো জোরে কও। আপনি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এগুলা কার জিকির? হাঁটতে হাঁটতে জিকির করেন, এগুলা কার? কাজের সময় জিকির করেন কার? আপনি ওয়াশরুমে যাওয়ার সময় দোয়া পড়েন, এগুলো কার জিকির? আপনি যেখানেই যান
কাজে কর্মে যেখানে যান, মুখটাকে আল্লাহর জিকিরে, এই জিহবাটাকে, যে জিহবা এত দামি একটা জিহবা, লোকমান হাকিমের নাম আপনারা তো শুনেছেন, ঠিক কিনা? লোকমান নামে কোরআনে কারিমে একটা সূরা আছে না নাই? 19 পারার মধ্যে একটা সূরা রয়েছে, 34টা আয়াত সম্বলিত একটা সূরা। লোকমান কোন বড় নবী ছিলেন না, আও আবদান সালিহান, লাউ কানা নাবিয়ান আও আবদান সালিহান, তিনি নবী ছিলেন না, একজন হক্কানি বড় আল্লাহর ওলি ছিলেন। অনেকে বলে ওলি বলতে কিছু নাই, এরকম লোক আছে না নাই? হক্কানি আউলিয়া কেরামদেরকে মানে না, আছে না নাই? ওলিদের নামে কোরআনে কারিমে সূরা আছে না নাই? লোকমান হাকিম দেখতেন বড় সুন্দর মানুষ ছিলেন না, কৃষ্ণ কালো বর্ণের মানুষ ছিলেন, পাগুলো মোটা মোটা, হাতগুলো মোটা মোটা, খাটো একজন মানুষ ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে এত জ্ঞান দান করলেন, তার কথাগুলো শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো দূর থেকে, দেশ থেকে দেশ, দূরান্ত থেকে দূরান্ত পর্যন্ত মানুষ চলে আসতো তার কথাগুলো শোনার জন্য। আল্লাহু আকবার। লোকমান হাকিম তিনি কোন রাজা বাদশাহ ছিলেন না, তিনি একজনের বাড়ির গোলাম ছিলেন, একজনের বাড়িতে কাজ করতেন। কি করতেন বলেন? কিন্তু আল্লাহ তাআলা তাকে এত জ্ঞান দান করলেন, মানুষ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। লোকমান হাকিমের বাড়ির মালিক বলতেছে, কি আমার বাড়ির কাজের লোক লোকমান এত দামি কথা কিভাবে বলেন? তার কথা বুঝি এত দামি, এলাকার লোক সবাই তার কথা শুনে বুঝলাম না। আজকে আমি লোকমানকে পরীক্ষা করে দেখব, লোকমানের কথা কত দামি, লোকমান কেমন বুদ্ধিমান, আজকে আমি পরীক্ষা করে দেখব। লোকমানকে ডাক দিলেন, লোকমান এদিকে আসো, যাও তুমি গিয়ে একটা বকরি জবাই করো, বকরির ভালো দুইটা অংশ নিয়ে আসো। কোন অংশ? কথা কয় না। আলোচনা মনোযোগ আছে? আলোচনা চলবে? ভালো দুইটা অংশ নিয়ে আসো। লোকমান হাকিম একটা বকরি জবাই করেন, জিহ্বা এবং গুদ্দাম, কলিজা, এই দুইটা জিনিস নিয়ে আসলো, তার মালিকের সামনে নিয়ে রাখলো। লোকমান হাকিমের বাড়ির মালিক বলতেছে, যিনি যার অধীনে কাজ করেন, বলতেছে, লোকমান যাও আর একটা বকরি জবাই করো। এই ঘটনাটা তাফসীরে তাবারিতে আসছে। লোকমান হাকিম আর একটা বকরি জবাই করলো, বলে আবার দুইটা নিকৃষ্ট অঙ্গ নিয়ে আসো। লোকমান হাকিম জিহ্বা এবং কলিজা, গুদ্দাটা নিয়ে আসলেন। তার বাড়ির মালিক বলতেছে, লোকমান, মানুষ তোমাকে এত জ্ঞানী বলেন, আমি তো তোমাকে জ্ঞানী বলি না। বলে কি ব্যাপার? বলে তোমাকে বললাম একটা বকরি জবাই করে ভালো দুইটা অঙ্গ নিয়ে আসার জন্য, তুমি নিয়ে এসেছ জিহ্বা এবং কলিজা, গুদ্দাটা নিয়ে আসছো। আবার খারাপ দুইটা অঙ্গ নিয়ে আসার জন্য বললাম, তাও তুমি সেম কাজটাই করলাম। তুমি তো বুদ্ধিমান নন, তুমি কেন এই কাজটা করলাম? লোকমান হাকিম এবার জবাব দিল, আমার বাড়ির মালিক, আপনাকে আমি বুঝাই, একজন মানুষের শরীরের মধ্যে জিহ্বা এবং গুদ্দাটা যদি ভালো হয়ে যান, মনটা যদি ভালো হয়ে যান, জিহ্বাটা যদি ভালো হয়ে যান, তার পুরো শরীরটাই ভালো, ঠিক কিনা? আবার একজন মানুষ খারাপ হওয়ার জন্য এই দুইটা অঙ্গ যথেষ্ট, জিহ্বা এবং গুদ্দাটাই যথেষ্ট। কারণ আমরা এই মুখ দিয়া ভালো কথাও বলি, আবার খারাপ কথাও বলি, আছে না নাই? এই জিহ্বা দিয়া নামাজও পড়ি, এই জিহ্বা দিয়া জিকির করি, এই জিহ্বা দিয়া আমরা আবার গীবত শেখায়ত করি, আছে না নাই? ইমামের পিছনে নামাজ পড়ি, ইমামের পিছনে আবার বদনামও করি, এরকম মুসল্লি আছে না নাই? আরো কয় না, আছে না নাই? আমরা এই জিহ্বা দিয়া ভালো কাজ করি, এই জিহ্বা দিয়ে খারাপ কাজ করি। আবার কোন জিনিস চিন্তা করার জন্য, ভালো কাজ চিন্তা করার জন্য আগে মন দিয়া, অন্তর দিয়া চিন্তা করা লাগে, ঠিক কিনা? এখান থেকে মগজে সিগন্যাল যায়, মগজ থেকে সারা শরীরে সিগন্যালটা চলে যায়। কারণ ভালো কাজ করার জন্য অন্তরটা যথেষ্ট, খারাপ কাজ করার জন্য অন্তরটা যথেষ্ট। আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, আর একজনের জমিনের আইল ঠেলাঠেলি করবেন, অন্তরে আছে না নাই? আপনাদের এলাকায় একজনের জায়গা জমিন আরেকজনে নিয়ে যায়, এরকম মুসল্লি আছে না নাই? সামনের কাতারে নামাজ পড়ে আবার আইন ঠেলাঠেলি করে, এরকম মুসল্লি আছে না নাই? মনে রাখবো মুসলমান,
ময়দান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে কোন লোক যদি কারো এক তবক জমিন খায়, আল্লাহ তাআলা তার গলার মধ্যে কিয়ামতের ময়দানে 7 তবক জমিন ঝুলিয়ে দিবে। আল্লাহু আকবার। কত বড় কঠিন কথা। সুতরাং খাও যে হিসাব মতো খাইবা। তুমি কালা হইলা সাবিয়ার দিন, এক অংশ এক টুকরা জমিন খাও, বক্ষণ করছো, আপন ভাইয়ের জায়গাটা ঠিক মতো বুঝাইয়া দেও না, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তোমার গলায় ঝুলিয়ে দেবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলের 13-14 নম্বর আয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করলেন, কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আল্লাহ রাসূল যখন বললেন কিয়ামতের ময়দানে মানুষের সমস্ত আমলনামা কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দুনিয়াতে যত চুরি করে, ডাকাতি করে, এই সব কিছু নিয়ে উঠবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে এক একজন মানুষের গাড় হয়ে যাবে, এক একজন মানুষের কাঁধ হয়ে যাবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। রাস্তার বাজেটের কোটি কোটি টাকা রড, সিমেন্ট, বালি চুরি করেছ, রাস্তার বাজেটের কোটি টাকা চুরি করেছ। চেয়ারম্যান সাহেব, বস্তা বস্তা গম চুরি করেছ, তোমার খাটের নিচে শত শত বোতল তেল পাওয়া যেত। আপনাদের এলাকায় না, অন্য এলাকার কথা বলতেছি। মেম্বার সাহেব, জনগণের লক্ষ লক্ষ টাকা মেরে খেয়েছ, গরিবের উপর জুলুম করেছ। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই সমস্ত কিছুর হিসাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। কি বলেন, ঠিক কিনা? আমার এলাকায় কিছু পাতি নেতাও আছে, এলাকায় কিছু পাতি নেতাও রয়েছে যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, অসহায় মানুষের জন্য একটা বিধবা ভাতা করে দিবে, একটা বিজিএফ কার্ড করে দিবে, একটা বয়স্ক ভাতা করে দিবে। বয়স্ক ভাতা করার জন্য তার থেকে 7 থেকে 8,000 টাকা আগে ঘুষ দাবি করে। এরকম পাতি নেতা আছে না নাই? এত জোরে মনে হয় ভুক্তভোগী অনেকেই আছে। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কন্যা আমিন, আরো জোরে কন্যা আমিন। আমি আলোচনায় ফিরে যাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, 3টা জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা। 1 নাম্বার, এমন কলব যে কলব শুকরিয়া আদায় করে কার? এমন একটা জিহ্বা চাইবা যে জিহ্বাটা আল্লাহর জিকির করে। 3 নাম্বার যে জিনিসটা চেয়ে নিবা, ওয়াজ মুখস্থ করে নেন, বাড়িতে গিয়া মা চাচি ভাবিদেরকে শোনাবেন। এমন জিনিস চেয়ে নিবা। 3 নাম্বারে আল্লাহর কাছে এমন জিনিস চেয়ে নিবা, তুমি তোমার জীবনের জন্য একজন মুমিনা সালেহা, একজন নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ। যার স্ত্রী ভালো না, ওই লোকটা বিয়ে করে সারা জীবন কোনো শান্তি পায় না, আছে না নাই? ঠিক কিনা? আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মাতাইয়াল মারআতুস সালিহা। দুনিয়াটা হলো সম্পদ। যত ডায়মন্ড, হীরা বলেন, যত দামি দামি জিনিস বলেন, সবচাইতে বড় সম্পদ হলো যার ঘরে একজন নেককার বিবি আছে। ওই বিবি নয় যে বিবি টিকটক করে। এরকম মহিলা আপনাদের এলাকা আছে না নাই? অনেক মহিলা টিকটক করার জন্য, টিকটকের কারণে স্বামীর সাথে তালাক হয়ে যায়, আছে না নাই? গত 2 দিন আগে এক লোক আমার সাথে কথা বলল, হুজুর বাড়িতে শান্তি পাই না, এইরকম অবস্থা। বিচ্ছেদ হওয়ার জন্য মামলা দায়ের করছে সদরঘাট দায়রা কোর্ট জজ আদালতে, আছে না নাই? এই জন্য আল্লাহর কাছ থেকে আমার একজন বিবি চেয়ে নিবেন, যেই বিবি নেককার, যেই বিবি ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মিডিয়ায় কোনো আসক্ত থাকবে না, মোবাইলে কোনো আসক্ত থাকবে না। এমন বিবি নিয়া গরিব হয়েও ঘর করে শান্তি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আসুন এবার আলোচনায় প্রবেশ করি। আলোচনা শুনতে রাজি আছেন? এতক্ষণ আওয়াজ দিছি, এখন আওয়াজ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আলোচনা করব কোরআনে কারীমের অন্যতম একটা সূরা, সবচাইতে বড় সূরা। ওই সূরার নাম কি? সারা জীবন ওয়াজ শুনি কি করে? কোরআনে কারীমের সবচাইতে বড় সূরার নাম কি? কয় না? কোন সূরা? আমি যদি কই আর্জেন্টিনার সবচেয়ে বড় খেলোয়াড়, দামি খেলোয়াড়, 10 নম্বর খেলোয়াড়ের নাম কি?
কেবল এসি আছে না নাই? এটা মুখস্থ হয়? কোরআনে কারিমের বড় সূরার নাম মুখস্থ হয় না। বয়ান শুনে কি লাভ? এ কাম দিয়ে শুনেন, ওই কাম দিয়ে বের করেন। ক্লাসের মতো আওয়াজ মুখস্থ করে নেন। কোরআনে কারিমের সবচাইতে বড় সূরার নাম কি? আওয়াজ দেন। আয়াত সংখ্যা 286। কত? রুকু সংখ্যা 40। কত? আমি কথা বলবো 21 নম্বর আয়াত থেকে। কত নম্বর? মনে থাকবো? আলোচনার মাঝখানে আবার জিজ্ঞাসা করব, আমি যে আলোচনা করেছি, বয়ান করছি সূরা বাকারার কত নম্বর আয়াত থেকে? পুরো কথা কয় না। কত? আরো জোরে কোন? কত? সূরা বাকারা এমন একটা সূরা, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ঘর থেকে সমস্ত প্রকার শয়তানের ওয়াসওয়াসা, জিন, জাদু, বানটোনা আপনাদের এলাকায় আছে না নাই? ব্ল্যাক ম্যাজিক করে আছে না নাই? যত প্রকার জাদু রয়েছে, বানটোনা রয়েছে, সমস্ত প্রকার জাদু ধ্বংস করে দেয় কে? এই জন্য ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করতে রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেন? আসুন আমরা কোরআনে কারীম থেকে সরাসরি তাফসীর শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াত, এমন একটা আয়াত কোরআনে কারীমের সর্বপ্রথম আদেশটা হলো সূরা বাকারার 21 নম্বর আয়াত। সুবহানাল্লাহ কয় না? কোরআনে কারীমের সর্বপ্রথম আদেশ আল্লাহ তাআলা এই কোরআনে কারীমে 6666 কুফি মতে মতান্তরে 6236টা আয়াত। এর সবগুলো আয়াত কিন্তু আদেশ না, সবগুলো আয়াত কিন্তু আদেশ না। 500টা আয়াত হলো শরীয়তের আহকাম। ঠিক কিনা? কথা কয় না? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য হাদিসের মধ্যে মাত্র 3000 হাদিস হলো শরীয়তের আহকাম। প্যারা হাজিরিন, কোরআনে কারীমের সর্বপ্রথম আদেশ যেটা, সেটা হলো সূরা বাকারার 21 নম্বর আয়াত। কত নম্বর? আরো জোরে কয় না? কত? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলেন, এই আয়াতের মধ্যে কি বলেন, আসুন আমরা জেনে নেই। রব্বে কারীম বলেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইলা আখিল আয়াত। পুরা আয়াত পড়লাম না, পুরা আয়াত আলোচনা করার সময় নাই। আরেক বক্তা দেখবেন চলে আসবে, 2 শব্দের তাফসীর করলে সময় শেষ হয়ে যাবে। আলোচনা শুনতে রাজি আছেন? আল্লাহ তাআলা এখানে ঘোষণা করেন, তাফসীর কি মনোযোগ দেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা হরফে নেদা দিয়া ডাকবেন, কাউকে ডাকার জন্য আরবি ব্যাকরণে গ্রামাটিক্যালে হরফে নেদা ব্যবহার করা হয়। ইয়া, আয়া, হায়া, আয় আছে না নাই? উলামায়ে কেরাম আছে না নাই? ইয়া আইয়ুহান নাস, রব্বে কারীম মানব মণ্ডলীকে বলেন। আল্লাহ তাআলা মানুষকে কেন বলেন? কারণ আল্লাহ তাআলার সবচাইতে সুন্দর সৃষ্টি মানুষ। সুন্দর সৃষ্টিকে কথা কয় নাকি? আপনি যত প্রাণী দেখতে পান, 8ম শ্রেণীর বিজ্ঞান বই প্রাণী জগতের অধ্যায়ের মধ্যে, যারা 8ম শ্রেণীতে পড়া তারা দেখতে পাইবা প্রাণী জগৎ অধ্যায়ের মধ্যে বিজ্ঞানীদের আবিষ্কার, বর্তমানে এখন পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রাণের আবিষ্কার হয়েছে। কত লক্ষ? কথা বলে না? কত? 15 লক্ষ প্রাণের আবিষ্কার হয়েছে। 15 লক্ষ প্রাণের মধ্যে একেবারে সবচাইতে বড় প্রাণী অ্যানাকোন্ডা সাপ, জিরাফ, হাতি আছে না নাই? যে সাপ আপনাকে পেঁচায়া ধরলে কামড় দেয়া লাগবে না, আপনার শ্বাস রুদ্ধ হয়ে মারা যাবেন। ব্রাজিলের সবচাইতে বড় বন অ্যামাজন বন। শুধু ব্রাজিল নয়, সারা পৃথিবীর সবচাইতে বড় ফরেস্ট, বড় বন হলো অ্যামাজন বন, যেটার আয়তন এরকম 50-60টা বাংলাদেশ একত্রে করলে এক সমান হবে। আল্লাহু আকবার। এত বড় বন, ওই বনের মধ্যে বড় প্রাণী রয়েছে, আবার ছোট্ট ছোট্ট প্রাণীও রয়েছেন যেগুলো সাধারণ চোখে দেখা যায় না। এগুলো অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখতে হয়। ঠিক কিনা? ছোট্ট প্রাণী অ্যামিবা থেকে শুরু করে
জিরাফ, হাতি, অ্যানাকোন্ডা, সাপ পর্যন্ত যত প্রকার প্রাণী রয়েছে, কোন প্রাণীকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃষ্টি করেছেন এটা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, বড় ভালোভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই কথা বলার জন্য কোরআনে কারিমে 7 জিনিসের কসম খাইলেন। কয় জিনিস? আরো জোরে কয় না? 4টা জিনিসের কসম খাইলেন রব্বে কারীম। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরাতুত তিনের মধ্যে বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। কথাগুলা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন, তিনের কসম। তিন একটা ফল আছে না নাই? খাইছেন নি? না খাই, খাইয়েন বাবা মন্দ একটু। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। তিনের কসম কে বলেন? ওয়াতুরি সিনিন, ওই পাহাড়ের কসম যে পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার একজন জলিল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছে যে পাহাড়ে, ওই পাহাড়ের নাম হলো তুরে সিনা। আল্লাহু আকবার। যেই নবীর নাম কোরআনে কারিমে সবচাইতে বেশি আসছে 136 বার। কয়বার? কোরআনে কারিমে 25 জন নবীর নাম আসছে, তার মধ্যে সবচাইতে বেশি বার যেই নবীর নাম আসছে ওই নবীর নাম মুসা নবী। কোন নবী? কয়বার? 136। কয় টাকা? কত? আমার বয়ানে আপনি কমপক্ষে 40-50টা প্রশ্নের উত্তর পাবেন। উত্তরগুলা কিন্তু পরে দিতে হবে, সুতরাং আলোচনা বুঝে শুনে নেন। ওই মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে যে পাহাড়ে কথা বলেছিলেন ওই পাহাড়ের কসম, তুরি সিনার কসম, ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম, এই নিরাপদ শহরের কসম, এই নিরাপদ নগরীর কসম। এই নিরাপদ নগরী হলো মক্কা নগরী। কোন নগরী? যে মক্কার এরিয়ার মধ্যে যদি কোন চোর চুরি করে ঢুকে, ডাকাত ডাকাতি করে ঢুকে, তারে হেফাজত করে কে? ওখানে তাকে অ্যারেস্ট করার সাহস পুলিশেরও না, পুলিশেরও। সেই নিরাপদ শহরের কসম, নিরাপদ নগরীর কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। এবার আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ তাআলা এবার বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কার কথা? আল্লাহ তাআলা বলেন আমি বড় সুন্দরভাবে, আহসান সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করলেন, বড় সুন্দরভাবে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন। কাকে সৃষ্টি করলেন? যেহেতু মানুষ আল্লাহর দামি সৃষ্টি, মনোযোগ দেন, মানুষ আল্লাহর দামি সৃষ্টি, মানুষ আল্লাহর সবচাইতে সুন্দর সৃষ্টি, মানুষ আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 21 নম্বর আয়াতে মানুষকে উল্লেখ করে বলেন, ও মানব মণ্ডলী। কথা বুঝে আসছে? ইয়া আইয়ুহান নাস। এবার আসেন মানুষ শব্দের বিশ্লেষণ করি। নাস মানে মানুষ একজন নাম, দুইজন নাম। দুনিয়াতে যত মানুষ আসছেন, যত মানুষ বর্তমানে আছেন, বর্তমানে মানুষের সংখ্যা আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে 213টা, আরো 228টা মতান্তর, আরো কয়েকটা রাষ্ট্র রয়েছে। জাতিসংঘ ঘোষিত 193টা রাষ্ট্র, 193টা রাষ্ট্র বলেন, 228টা রাষ্ট্র বলেন। সমস্ত রাষ্ট্রের মধ্যে গোটা পৃথিবীর এরিয়া 19,70,50,000 বর্গ মাইল। এই পৃথিবীর মধ্যে বর্তমানে প্রায় 800 কোটির উপরে মানুষ রয়েছে। যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যত মানুষ ভবিষ্যতে আসবে, সমস্ত মানুষগুলো 3 প্রকার। জোরে কয় না? কয় প্রকার? আরো জোরে কয় না? কত? আবারও বলেন, মানুষ কয় প্রকার? মানুষ কয় প্রকার? 1 নম্বর প্রকার হলো দুনিয়াতে যত মানুষ দেখবেন, কোন না কোন মানুষকে আপনি পাবেন, এই মানুষটা হতে পারে সে মুমিন, হতে পারে সে কি। আবার কোন মানুষকে পাবেন
এই মানুষটা মুমিন নয়, হতে পারে সে কাফের, ঠিক কিনা? আবার 3 নাম্বার আরেকটা প্রকার আছে, মুমিন না কাফেরও না, এরা আরেকটা দল, এদের নাম হলো মুনাফিক। আছে না নাই? যারা যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি করে ক্ষতি করেছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ত আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ালেন। আল্লাহ রাসূল নিজের মুখের লালাটা তার মুখের মধ্যে দিলেন, 70 মাররা, 70 বার পর্যন্ত ইস্তিগফার করলেন। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, ও বন্ধু, আপনি যদি 70 বার যদি তার প্রতি আপনি ইস্তিগফার করেন, আমি আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করব না। কার কথা? আর জোরে কন্যা, কার কথা? যুগে যুগে দেখা যান এই পৃথিবীর মধ্যে কাফেররা যত ক্ষতি না করছে, মুনাফিকরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য মুনাফিকদের থেকে সাবধান। এই জন্য আমরা আলোচনায় চলে আসি। মানুষকে পাইলাম আমরা, মানুষ 3 প্রকার। কয় প্রকার? 1 প্রকার মুমিন, আরেক প্রকার কাফের, আরেক প্রকার মুনাফিক। এই কোরআনে কারিমে 114টা সূরা। কয়টা সূরা? আরো জোরে বলেন, কয়টা সূরা? 114টা সূরার মধ্যে 114টা সূরার মধ্যে কোরআনে কারিমের 3 প্রকার মানুষের নামে সূরা আছে না নাই? ওর কথা কয় না, আছে না নাই? কোরআনে কারিমের 18 নম্বর পারার মধ্যে মুমিন নামে সূরা আছে না নাই? আবার কাফের নামে সূরা আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে না নাই? قد أفلح المؤمنون আছে না নাই? আবার সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের নামে সূরা আছে না নাই? তাহলে আমরা মানুষ শব্দ বিশ্লেষণে চলে আসি। মানুষ পাইলাম কয় প্রকার? কতক্ষণ? কয় প্রকার? 1 প্রকার মুমিন, 2 নম্বর প্রকার, 3 নম্বর প্রকার। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে 3 প্রকার মানুষের নামে কথা বলে সূরাটা শুরু করলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা বাকারার মধ্যে কোরআনের চ্যালেঞ্জ নিয়াম সর্বপ্রথম বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, নো ডাউট ইন দিস কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব কার বাণী? আল্লাহ। আরো জোরে কন্যা, কার? হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা মুত্তাকিন মুমিনদের গুণাবলী বলেন, যারা অদৃশ্যে বিশ্বাস করেন, আল্লাহকে দেখে নাই তারপরও বিশ্বাস করে আল্লাহ আছে না নাই? রাসূলকে দেখে নাই তারপরও রাসূলের প্রতি বিশ্বাস আছে না নাই? নবীকে দেখে নাই, বিশ্বাস আছে না নাই? কবরে আযাব হবে, বিশ্বাস আছে না নাই? কবর থেকে একদিন উঠতে হবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, সূরা ইনফিতার, কবর থেকে একদিন উঠতে হবে, সে বিশ্বাস আছে না নাই? এটার নামে হলো গায়েব, এটার নামে হলো কি? যারা অদৃশ্যে বিশ্বাস করেন, আমার দেওয়া রিজিক থেকে তারা আমার পথে ব্যয় করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আমাদেরকে রিজিক দিয়েছে কে? আরো জোরে কন্যা, কে? আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে, এবং তারা পরকালে বিশ্বাস করে আমি যে কিতাব দিয়েছি, আপনার প্রতি যে কিতাব দিয়েছি, এবং আপনার পূর্বে যত নবী ছিল ওই নবীদের উপর আমি যে কিতাব নাযিল করেছি, ওই সমস্ত কিতাবের উপর যারা ঈমান আনে, যারা ইয়াকিন করে, যারা পরকালের প্রতি বিশ্বাস করে, উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত লোকেরা সফল কাম, এই সমস্ত লোকেরা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর ওই সমস্ত লোকেরাই হলো সফল কাম। জোরে বলেন, কার কথা? এইগুলো মুমিনের কথা, ঠিক কিনা? কার কথা? আল্লাহ তাআলা এরপরে কাফেরদের সম্পর্কে বলেন,
ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা কুফরি করছে, কি করছে? যারা কাফের, যারা কুফরি করেছেন, রব্বে কারীমের সাথে যারা কুফরি করেছেন, মূর্তি পূজায় যারা লিপ্ত, আল্লাহকে যারা অস্বীকার করেছেন, ও নবী আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তাদেরকে ভয় দেখান আর না দেখান, তাদের উভয়ের জন্য সমান। কার কথা? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। সুতরাং যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন তাকে তার পক্ষ থেকে কেউ হেদায়েত ছিনিয়ে নিতে পারে? আর আল্লাহ যাকে হেদায়েত দেয় না, আল্লাহ যাকে গোমরাহি করে, তাকে কেউ হেদায়েত দিতে পারে? আরো জোরে বলেন, পারে? আবু জাহেল নবীজির চাচা ছিল, ঠিক কিনা? একেবারে কাছের নাম, নিজের এলাকার দাদার গোষ্ঠীর অন্য সম্পর্কীয় চাচা ছিল। নবীজি যত দাওয়াত দিয়েছে আবু জাহেল কবুল করছে? কতজন কবুল করছে? নবী থাকার পরে, নবী দাওয়াত দেওয়ার পর আবু জাহেল দাওয়াত কবুল করে নাই। সুতরাং আমরা বুঝতে পাইলাম হেদায়েতের মালিক কে? আরো জোরে কন্যা কে? আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ বিপদগামী করতে পারে না, আর আল্লাহ যাকে গোমরাহি করে তাকে কেউ হেদায়েত দিতে পারে? এই গেল কাফেরদের সম্পর্কে কথা। এরপরে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেন, যারা মুখে মুখে বলে ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তারা বলে আমরা কি তাদের মতো সাধারণ মানুষদের মতো ঈমান আনবো, এবং তারা মুখে একটা বলে কাজে আরেকটা পরিণত করে। এরকম লোক আছে না নাই? মুখে একটা বলে কাজে আরেকটা পরিণত করে, এদের নাম হলো মুনাফিক। এদের নাম কি? মুখে মধু অন্তরে বিষ। মুখে একটা অন্তরে আরেকটা, কথা বলে একটা, কাজ করে আরেকটা। যখন যেদিকে যায় সেদিকের গান গায়। এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে আমরা মানুষ পাইলাম কয় প্রকার? আরো জোরে কন্যা, কয় প্রকার? পুরো বিশ্লেষণ দিলে সময় নষ্ট হয়ে যাবে। আমি আলোচনার সামনের দিকে আগাই। এক প্রকার মানুষ পাইলাম মুমিন, আরেক প্রকার মানুষ পাইলাম কাফের, আরেক প্রকার মানুষ পাইলাম মুনাফিক, ঠিক কিনা? আল্লাহ তাআলা আবার মানুষদেরকে কি বলেন? সামনে আগাই। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেন, ও উবুদু, আমার সিগা ব্যবহার করলেন, আমরা হাজার মারুফের সিগা ব্যবহার করলেন। আল্লাহ তাআলার প্রথম আদেশ, কোরআনে কারীমের সর্বপ্রথম আদেশ সূরা বাকারার 21 নম্বর আয়াত। মনে আছে আপনাদের? মনে আছে? কোরআনে কারীমের সর্বপ্রথম আদেশ কত নম্বর আয়াত? 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পুরা মানব মণ্ডলীকে বলেন, ও উবুদু, তোমরা ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহ। আরো বলে বলেন, কার? ও উবুদু, তোমরা ইবাদত করো। ইবাদত শব্দের বিশ্লেষণ জানার দরকার আছে না নাই? ও উবুদু, তোমরা ইবাদত করো মানে গোলামি করো, দাসত্ব করো। আল্লাহ তাআলার ইবাদত করতে হলে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে হলে, আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা আমাদেরকে মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা মান্য করা, যেটা নিষেধ করেছেন সেটার থেকে বিরত থাকার নামে ইবাদত। কথা বুঝছেন? নামাজ পড়া কার আদেশ? আরো জোরে বলেন। রোজা রাখা কার আদেশ? হজ করা কার আদেশ? যাকাত দেওয়া কার আদেশ? ঈমান আনা কার আদেশ? চুরি করা কার আদেশ? সুদ খাওয়া কার আদেশ? আপনাদের এলাকায় সুদ আছেন? আছে?
ঘুষ আছে না নাই? সুতরাং আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করা, আল্লাহ তাআলা যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকা, এটার নাম হলো গোলামি করা, এটার নাম হলো ইবাদত। এটার নাম কি? আরো জোরে কোন কি? এটার নাম হলো ইবাদত। এবার শুনে আমরা ইবাদত যে করব, ইবাদত আমরা তো অনেকেই করি, এবার ইবাদত কবুল হয় কিনা, ইবাদতের মানদণ্ড কিরকম, ইবাদতটা কিরকম, ওই ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত জানার দরকার আছে না নাই? মনে রাখবেন, মানুষ পাইলাম কয় প্রকার। এবার ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত তিনটা। কয়টা? আমি ওয়াজ যা করবো তিন নিয়ে করবো। কত? দেখবেন পাড়ে পাড়ে যতক্ষণ ওয়াজ করি হুজুর আসা পর্যন্ত প্রত্যেকটা স্তরের পয়েন্ট যাবে তিন। কত? তিন নিয়ে ম্যাজিক চলবে আজকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় উপস্থিতি, ইবাদতের শর্ত লাগবে কয়টা? আরো জোরে, আরো জোরে, আওয়াজ হয় নাই, আবার বলেন, জোরে বলেন। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত লাগবে কয়টা? এক নম্বর শর্তের নাম হলো, আপনি যে ইবাদত করবেন আপনার ভিতরে একটা বিশুদ্ধ ঈমানের প্রয়োজন এবং ইখলাসের প্রয়োজন। ঠিক কিনা? আমার প্রিয় উপস্থিতি, আমরা অনেকে ইবাদত করি, আমাদের অনেকের অনেক সময় দেখা যায় লোকটা নামাজও পড়ে, মাঝে মাঝে আবার বেঈমানও হয়ে যায়। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শুনো, কিতাবুল ফিতান অধ্যায়ের হাদিস, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মানুষ সকালবেলা মুমিন থাকবেন, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবেন, সকালবেলা কাফের হয়ে যাবে। ওযু ভাঙার কারণ কয়টা? ওর কথা মানে কয়টা? এমন মুক্ত বলেন, ওযু ভাঙার কারণ কয়টা? ওযু ভাঙার কারণ 7টা। আমার আর আপনার যখন ওযু ভেঙে যায় তখন গন্ধ আসে, আমরা নিজে টের পাই, কিন্তু ঈমান ভাঙার কারণ 10টা। ধরে কন্যা কয়টা? আমার আপনার কোন দিক দিয়ে ঈমান ভেঙে গেছে, ঈমানটা চলে গেছে, আমরা অনেকেই জানি না। আমাদের ঈমান যে ভেঙে যায়, আছে না নয়? ঈমান যে ভেঙে যায় এটা সম্পর্কে জানাই না। এজন্য ঈমান ভঙ্গের কারণ জানার দরকার আছে না নাই? পরবর্তী হুজুর থেকে জেনে নেবেন। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত রাখবেন কয়টা? এক নম্বর শর্ত হলো বিশুদ্ধ ঈমান। এক নম্বর শর্ত কি? বিশুদ্ধ ঈমান এবং ইখলাসের প্রয়োজন। বিশুদ্ধ ঈমান যদি আপনার আমার না থাকে, ইখলাস যদি না থাকে, তাহলে আমার আপনার ইবাদত যত করি ইবাদত কবুল হবে। ইখলাস এমন একটা জিনিস, ইখলাস যদি না থাকে কিয়ামতের ময়দানে আমার আপনাকে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াতে হবে। রব্বে কারীম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 দলের লোকদেরকে, 3জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে। জোরে কন্যা কয়জন? আরো জোরে কন্যা কত? ম্যাজিক ঠিক আছে নি? আল্লাহ রাসূল বলেন 3জন ব্যক্তির বিরুদ্ধে রব্বে কারীম প্রথম মামলা দায়ের করবেন। 1 নম্বরে যার নামে মামলাটা দিবেন, যিনি মামলা দিবেন তিনি কে? আরো যেরকম তিনি কে? 1 নম্বরে যার নামে মামলাটা দিবেন তিনি হলো শহীদ। তিনি কে? আল্লাহ তাআলা শহীদ ব্যক্তিকে কবর থেকে উঠাবেন। শহীদ ব্যক্তিকে কবর থেকে উঠায়া কিয়ামতের ময়দানে যখন নিয়ে যাওয়া হবে, রব্বে কারীম আল্লাহ জাল্লা শানুহু ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা শহীদকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, শহীদকে আমার নিকটে নিয়ে আসো। বলা হবে আমি তোমাকে জীবন দিলাম। শহীদ বলবে, আল্লাহ আমি আপনার জন্য জীবন দিয়েছি, আপনার দেওয়া গিফট এই জীবনটা আপনার জন্য দিয়ে দিছি। আল্লাহ তাআলা বলবে